দুই নম্বরে দাঁড়াবে মুশরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। শিরিক প্রথমত দুই প্রকার, জলি খফি। তারপরে দুই প্রকার, শিরিকে আসগর, শিরিকে আকবার। তারপরে শিরিক চার প্রকার, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল হুকুক, শিরিক বিল ইখতিয়ারাত। তারপরে শিরিক 12 প্রকার, তারপরে শিরিক 22 প্রকার। আমি অত আলোচনা করব না, আমি শুধু আলোচনা করব এই শিরিক বিল সিফাত। কি সেটা? আল্লাহর গুণের সাথে শিরিক। আচ্ছা বলেন তো, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। স্রষ্টা আল্লাহ। আমাদের খাওয়ান কে? আল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ। তাহলে আমাদের খাওয়ান যিনি সৃষ্টি করলেন তিনি। আমাদের রক্ষণাবেক্ষণকারী কে? আল্লাহ। এবার আস্তে করে বলেন তো, আইন দাতা কে? আল্লাহ। যদি সেটা হয়, আমরা কি সেটা মানতেছি? না। আচ্ছা, তাহলে আমরা মানতেছি না। মানতেছি হলো লর্ড ম্যাকুইলে, ব্রিটিশ। তার আইন আমার দেশে 511টা প্যানেল কোর্ট, একটা আইনও বাংলাদেশে আল্লাহ আইন চালু নাই। আমরা আইন মানতেছি আল্লাহর, মুখ দিয়ে বলতেছি। আমরা আইন মানতেছি কিসের? ব্রিটিশের। আর মুখ দিয়ে বলতেছি আল্লাহ। যে আল্লাহ আইন দাতা, ওই আল্লাহর আইন না মেনে অন্য কারো আইন মানলে, আল্লাহ স্রষ্টা মুখ দিয়ে বলে অন্য কাউকে স্রষ্টা মানলে, আল্লাহ রিজিক দাতা মুখ দিয়ে বলে অন্য কাউকে রিজিক দাতা মানলে, বলেন তো শিরিক হবে না? হবে না? যদি হয়, আল্লাহ আইন দাতা, তার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মানলে, বলেন তো আমাদের শিরিক হবে না? হবে না? স্যালো মেশিন আছে এইদিকে, ট্যাঙ্কি কয়টা? দুটো, একটা তেলের, একটা পানি। পানির ট্যাঙ্কিতে তেল, তেলের ট্যাঙ্কিতে পানি দিয়ে আপনি সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দরুদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ 7 বার পাঠ করে আলেম ওলামা হাফেজকারী নিয়ে আপনি স্যালো মেশিন স্টার্ট দিবেন। স্টার্ট তো হবে মনে হয় না। কেন হবে না? ওই স্যালো মেশিন কেমনে চালাতে হবে তার একটা গাইড বই আছে। স্যালো মেশিন যিনি আবিষ্কার করেছেন তিনি ভালো জানেন স্যালো মেশিন কেমনে চলবে। সেই গাইড বই অনুযায়ী চালাতে হবে, নচেত চলবে না। আপনার মন গড়া অনুযায়ী চলবে না, ঝামেলা হয়ে যাবে, অশান্তি তৈরি হবে। এটা যদি বুঝে থাকেন, বলেন তো মানুষ বানাইছেন কে? আল্লাহ। সেই মানুষের জীবন কেমনে ভালো চলবে এটাও জানেন কে? আল্লাহ। সেই জন্য তিনি একটা গাইড বই দিয়েছেন, কি নামটা? সেই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা শিরক। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা মুশরিক তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই মুশরিকেরা দাঁড়াবে বাম কাতারে। 3 নম্বরে দাঁড়াবে জালেম। জালেম কারা? হ্যাঁ, জুলুম করে মানে মিথ্যা মামলা দেয়, জেল খাটায়, পুলিশকে বাড়ি দেখে দেয়, ফাঁসি দেয়, জেল দেয়। এগুলো জালেম। এগুলো তো জালেম ঠিকই আছে। যারা বিয়ে করে স্ত্রীকে মহারানা দেন নাই, এটাও জালেম। যারা যৌতুক দিয়েছেন জালেম, মহারানা দেন নাই জালেম। বিয়ে করার সময় তো নাকের রুমাল দিয়ে গেছেন 2 জন মুনকির নবীর সঙ্গে করে নিয়ে। মুনকির নবীর মানে দুলে ভাই, দুই পাশে 2 দুলে ভাই। মহারানার কথা যখন আসে তখন রুমাল দিয়ে নাক ঢাকে। জিজ্ঞাসা করে মহারানা কত? দুলে ভাইরা জবাব দেয় 3,10,792 টাকা। নগদ কত? নাকের ফুল। কথা ঠিক কি? সংসার করছেন, এখনো পর্যন্ত মহারানাটা দেন নাই বাকি। নিজের বোনের সম্পত্তিটা আজও পর্যন্ত বুঝে দেন নাই। বাবা মার সম্পত্তি, বোনের অংশটা আপনি দেন নাই। কিয়ামতের ময়দানে ওয়ালা তুজলামুনা ফাতিলা, সামান্য পরিমাণ জুলুম করা হবে না। ওই মহারণা বাকি রাখা স্বামীর সমস্ত নেক আমলগুলো স্ত্রীকে দিয়ে, স্ত্রীর জীবনের গুণাগুলো কাঁধের উপরে নিয়ে স্বামী যাওয়া লাগবে জাহান্নামে, স্ত্রী যাবে জান্নাতে। স্ত্রীদেরকে কি মনে করছেন? ওদের যা পাওয়ার না। আমাদেরকে আল্লাহ দুনিয়ার মাটি দিয়ে বানাইছে,
আর নারীদেরকে আল্লাহ বানাইছেন জান্নাতে হিংসার কারণে। সুবহানাল্লাহ বলেন। হিংসা যে আমাদেরকে মাটি দিয়ে বানাইলো আর তাদেরকে বানাইলো জান্নাতে, হিংসার জন্যই তো বানায় নাই। আল্লাহ আমাদেরকে বানাইছেন মাটি দিয়ে, দুনিয়ার মাটি দিয়ে। আদম শব্দের অর্থ জমিনের চামড়া, পৃথিবীর চামড়াকে আদম বলা হয়। জমিনের মাটি দিয়ে আমাদেরকে আল্লাহ বানাইছেন। আর নারীদেরকে বানাইছেন আল্লাহ জান্নাতে। আর জান্নাতে বানানোর কারণে নারীরা সাজতে পছন্দ করে, সাজাতে পছন্দ করে। এই যে আপনারা কাপড় চোপড় খুলে, বোঝেন নাই? বোঝেন নাই? ওই আওয়াজ না দেওয়ার কারণ হলো তারাই তো এগুলা করে। এই যে এইরকম করে ছিটে দিয়ে খাবার প্লেট অপরিষ্কার, ও সব এলোমেলো করে রেখে আসে। মহিলারা দেখবেন অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে সুন্দর করে সাজায় রাখে, ঘর সাজায়, বাড়ি সাজায়, কাপড় গোছায়। মহিলাদের কত গুণ, কারণ ওদের সৃষ্টি হয়েছে জান্নাতে। ওরা মানে ওরা সাজতে সাজাতে পছন্দ করে। দেখেন না, কোনো মহিলার যদি 25টা শাড়ি থাকে, আপনি যদি বলেন আমি তো একটু শপিং এ যাওয়ার চেষ্টা করতেছি, তোমার কিছু লাগবে নাকি, তখন বলবে যে আমি কি তোমাকে কিছু আনতে নিষেধ করছি? তাদের এগুলো তাদের কখনো অরুচি হয় না। আবার দেখবেন ঈদের সময় একটা সারপ্রাইজ দেবেন, একটা গিফট করবেন। আপনি যদি বলেন এবারে ঈদে তোমাকে একটা আংটি দেওয়ার নিয়ত করেছি, ওটা শোনার পরে তিনি তো জানেনই আমাকে একটা দিবে, তখন আবার বলে আমার কিন্তু এখনো 2টা আঙ্গুল ফাঁকা আছে। তার মানে কি ও 2টা পুরানোর টার্গেটটা আছে। তাহলে মহিলারা কিন্তু জান্নাতে তৈরি। আর মহিলারা একটু কথা বেশি বলার জন্য আপনারা মনে করবেন যে এত কথা বলে কেন? হ্যাঁ, বলতে দেন, বলতে দেন, বলুক। কারণ হলো মহিলারা যদি বেশি কথা না বলে তাহলে বাচ্চারা কথা শিখবে কোত্থেকে? কথা ঠিক নয় কি? তাই বলে এত বেশি বলা ঠিক না যে মাহফিলে এসে মাহফিল না শুনে গল্প করা, এত বেশি বলা ঠিক না। কম কথা বলা জ্ঞানীর লক্ষণ, কম আহার স্বাস্থ্যের সহায়ক, কম ঘুম উপাসনা স্বরূপ, লোকের সাথে কম মেলামেশা মানুষকে নিরাপদে রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলেছেন। সম্মানিত ভাইরা, এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, স্ত্রীকে মহারণা দেওয়ার দরকার আছে না নাই? আর মা বোন যদি এসে থাকেন, শোনেন, আপনারা আজকে স্বামীদেরকে বলে দেবেন মহারণা মাফ করি নাই, করব না, জায়েজ নেই। হ্যাঁ, মহারণা মাফ করা জায়েজ নাই তো। নারীদেরকে এই অধিকার, মহারণা মাফ করার অধিকার কে দিল? এই মুহূর্তে একটা ছেলে যদি এখানে এসে বলে হুজুর ফজরের নামাজ পড়তে পারিনি, মাফ করে দেন, আমি কি মাফ করতে পারবো? সালাত কার? মাফ করার অধিকার কার? আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আল্লাহর অর্ডার, দিস ইজ মাই অর্ডার, সো ফলো, এটা কার্যকরী করো। আল্লাহর দেওয়া ফরজ যেমন আমি মাফ করতে পারি না, ঠিক তেমনি ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহলাতান, তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহারণা দিয়ে দাও, এটা ফরজ। আল্লাহর দেওয়া ফরজ কোন নারী মাফ করতে পারে না। আর মহারণাটা দিয়ে দেন, যৌতুক নিবেন, বাজাজ পালসার, আর মহারণা দিবেন না, জুলুম। দোকানে বাকি খেয়ে টাকাটা মেরে দিয়েছেন, জুলুম। আপনি কি করেছেন? কারো মৌলিক মানবাধিকারে হস্তক্ষেপ করে তাকে কষ্ট দিয়েছেন, জুলুম। সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন, মেহেরবানি করে হজম করেছেন। ওই যে দেখেন না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা যে স্টাইলে সম্পত্তি আত্মসাৎ করলো, আপনাদের এদিকে হয়তো খায় নাই না, খায় কেন? ওই যে ছোট্টবেলা দাঁত গুলো যেমন পড়ে, ওগুলো ইঁদুরের গর্তে দেয়, দিয়ে বলে আমারটা তুই নে, তোরটা আমাকে দিলেন। ভালো দাঁত আর চাইলেন হলো ইঁদুরের। ওই ইঁদুরের কামটা কি? অন্যের ধান, অন্যের ভুট্টা, অন্যের আলু নিজের মনে করে ওর বাড়িতে নিয়ে যায়। এই দোয়ার বরকতে ওই দাঁত যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর মুখে লাগিয়ে থাকে, তাহলে ওরা জনগণের টাকা ভিজিয়ে কাঠ, পুলের রড, সিমেন্ট সব নিজের মনে করে তার বাড়িতে নিয়ে যাবে। কথা ঠিক না? সম্মানিত ভাইরা, জুলুম।
সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন, জুলুম। এই জালেম থাকবে বাম কাতারে। 3 নাম্বার, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হুজুর আর কোন জুলুম? আর কোন জুলুম বলতে তোর চশমা থাকার জায়গা কোথায়? হ্যাঁ, চোখে। বোঝার জন্য বলছি, চশমা যদি চোখে রাখা হয় এটা হলো ইনসাফ। কেউ যদি অন্য জায়গায় রাখে, একটা উদাহরণ, মাথায় তুলে রাখে, এটা হলো জুলুম। তার মানে চশমা মাথায় তুলতে পারবে না তা আমি বলছি না। যে জিনিস যে জায়গা, সেই জিনিস সেখানে রাখা দরকার। টুপি কোথায় রাখা দরকার? এটা যদি কেউ হাঁটুতে দেয় এটা হলো জুলুম, মাথায় রাখা হলো ইনসাফ। তো যে জিনিস যে জায়গায় থাকার কথা ওই জিনিস ওই জায়গায় রাখাই হলো ইনসাফ, উল্টে পাল্টা করা হলো জুলুম। তাহলে যে লোকটা এই চেয়ারে বসে সব চক্ষু আল্লাহ ভীরু নেতৃত্ব জমিনে দিয়া এই মানুষগুলোকে আল্লাহর বিধানের দিকে ইন্সপিরেট করতে পারবে, ইমপ্রেশন দিতে পারবে, উদ্বুদ্ধ করতে পারবে, সেই সৎ মানুষটাকে এই চেয়ারে না বসায়া বিড়ি, সিগারেট, চা, বিস্কিট, মিষ্টি, সিঙ্গারা, টাকা, শাড়ি, লুঙ্গি, এগুলোর বিনিময়ে অসৎ লোকটাকে ওই চেয়ারে বসানোর নাম হলো জুলুম। আর সৎ লোককে বসানোর নাম ছিল ইনসাফ। ইনসাফ কায়েম না করে যারা জুলুমকে প্রতিষ্ঠিত করবেন তারা দাঁড়াবেন বাম কাতারে। 4 নম্বরে দাঁড়াবে কাফের। তারা কারা? والذين كفروا وكذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمال في سم الخياط। আল্লাহ বলছেন যারা والذين كفروا, যারা কুফরি করবে, وكذبوا بآياتنا, আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, واستكبروا عنها, যারা অহংকার করবে। এই তাফসীর মাহফিল হবে না কেন? আমার নাম কেন নিচের দিকে দেওয়া হলো? কিছুদিন আগে এরকম হয়েছে না? কি অহংকার এক একজনের। ওই সময় মশারও অহংকার বেড়ে গিয়েছে। আমি এক বাড়িতে গিয়ে দেখি মশা কয়লার উপর বসে আছে। আমি চিন্তা করলাম এটা কোন পার্টির মশা, কোন দলের মশা হইতে পারে, কয়লার উপর বসে আছে, সাহস কত! কি অহংকার! আস্তাগফিরুল্লাহ। লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, শুয়ের পিছনের ছিদ্র পথ দিয়ে উঠ চলাফেরা করা যেমন অসম্ভব, কাফেরদের জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। এরা দাঁড়াবে বাম কাতারে। 4 নাম্বার। 5 নাম্বার হলো যারা তাগুত, তারা দাঁড়াবে বাম কাতারে। তাগুত কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, তাগুত থেকে বিরত থাকো। তাগুত কি? আল্লাহর বিপরীত যা তাই তাগুত। এই 5 শ্রেণীর লোক বাম কাতারে দাঁড়াবে। কি হবে হুজুর এতে? এবার শুনেন কি হবে। আল্লাহ তাআলা বলবেন ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন ওয়াইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। তোমরা সিজ্জিন থেকে গুনাহগারদের আমলনামা নিয়ে আসো। সিজ্জিনটা কি? কিতাবুম মারকুম, এটা হলো সুরক্ষিত ফলক। ওই জায়গায় গুনাহগারদের এই বাম কাতারের লোকের আমলনামা আছে, সিজ্জিনের ভিতরে নিয়ে আসো। ফেরেশতারা নিয়ে আসবে, নিয়ে এসে দিতে ধরবে না, ওরা হাত বাড়ায় দেবে বাম কাতারের লোকেরা। ফেরেশতারা ধমক দিয়ে বলবে খবরদার। আল্লাহ অর্ডার করবেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, জাহান্নাম থেকে ছুরি আনার পর বুকের মধ্যে ঢুকায় দিয়ে এই হাতটা। আছেন আপনারা? আছেন? কথা বলেন আছেন? জাহান্নাম থেকে ছুরি এনে বুকের মধ্যে ঢুকায় দিয়ে এপাশ ওপাশ ছিদ্র করে বাম হাতটা ঢুকায় দিয়ে পিছন থেকে টেনে বের করে ওই জায়গায় আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ।
আমলনামা সহ হাতটা টেনে বের করার চেষ্টা করবে, পারবে না। আমলনামা ফালাই দিয়ে বের করার চেষ্টা করবে, পারবে না। চিৎকার করে বলবে, আমার চেহারার সামনে আমলনামা পিছনে, আমি কেমনে পড়বো? সঙ্গে সঙ্গে ফেরেশতারা মোচড় দিয়ে খাটটা ভেঙে পিছনের দিকে ফিরে দেবে। আমলনামার দিকে নজর করে বলবে, মালি হাদাল কিতাব, এটা কোন কিতাব? যত অকাম কুকাম জীবনে করেছি সব লেখা আছে। নামাজ পড়ি নাই, লেখা আছে। রোজা করি নাই, লেখা আছে। যাকাত দেই নাই, লেখা আছে। পর্দা করি নাই, লেখা আছে। প্রেম করেছি, পরকীয়া করেছি, অবৈধ মেলামেশা করেছি, সব লেখা আছে। আল্লাহর দিন মানি নাই, লেখা আছে। পিতামাতাকে কষ্ট দিয়েছে, লেখা আছে। স্ত্রীকে নির্যাতন করেছে যৌতুকের জন্য, লেখা আছে। একটাও বাদ যায় না। লোকটা তখন বলবে, ওই আকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হয়ে যেতাম কতটা ভালো হতো, কতটা ভালো হতো। আল্লাহ তাআলা বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা ৭০ সিরাআন ফাসলুকুহু, জাহান্নাম থেকে শিকল নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নাম থেকে শিকল আনো, এক একজনের জন্য ৭০ হাত লম্বা একটা শিকল কোমরে লাগানো হবে। প্রত্যেকের এই বাম পাশের লোকগুলোর প্রত্যেকের কোমরে শিকল লাগানো হবে। আপনারা তো মনে করছেন এত শিকল পাবে কোথায়? কেউ কেউ তো এই চিন্তায় মনে হয় আসছে, যত লোক বাম কাতারে দাঁড়াবে এগুলো শিকল পাবে কোথায়? আল্লাহ শুধু বলবেন কুন, হও, আর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাস কোমরে লাগাবে, একদল ফেরেশতা টানবে, আরেকদল ফেরেশতা পিছন দিক থেকে ধাক্কাবে। ওয়াসিআল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কা ধাক্কা জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেই না জাহান্নামের গেটে যাবে, গেটের কাছাকাছি আল্লাহ তাআলা বলবেন, নাওয়াসি ওয়াল আকদাম, এই ঘাড়ের পিছনের রগ দুইটা চুল সহ ধরো, আর পা দুইটা ধরো, ধরে এরকম করো। একজন ফেরেশতা পিছনে গিয়ে দেবে লাথি, এমন জোরে লাথি দেবে এটা জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে গিয়ে পড়বে। আচ্ছা, ব্যাপারটা আপনার বোঝেন না, আমি একটু বুঝাই। সেটা হলো বল, চেনেন তো? এই বল কোলে করে নিয়ে মাঠে যায়, প্রথমে একটা আছাড় দেয়। আছাড় যখন দেয়, বল তখন বলে কোলে এনে আছাড় দিচ্ছে। লোকটার তো বুঝি ব্যক্তিত্ব বোধ বলতে কোনো কিছু নেই। এরপর পা দিয়ে লাথি যখন দেয়, তখন বল মনে করে যে এটা অসভ্য, কোলে করে এনে পা দিয়ে লাগতেছে। ভদ্রতা বলতে কিছু আছে? একজন আরেকজনকে দেয়, আরেকজন আরেকজনকে দেয়, আরেকজন আরেকজনকে দেয়। তখন বল মনে করে না, এটা এক প্রকারের খেলা, আমাকে নিয়ে 22 জন যখন ব্যস্ত, তখন এগুলোতে মাইন্ড করতে হয়। আস্তে 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 করে যখন গোলের কাছে নিয়ে গিয়ে জোরে মারে, তখন বলে মারবে মারুক, এত জোরে মারে কেন? এরপরে যখন গুলকি বলটা ধরে, বল তখন মনে করে যে কোলে করে আনছে ওই কোলে আমি আবার জায়গা পাইছি, দৌড়াদৌড়ি করে লাভ নাই, আমি জায়গা মতো এসে গেছি। এবার আপনারা বলেন তো, কলিজা ছেঁড়া লাঠিটা কে মারে? কে মারে? কোন গোলকি যখন মারে কলিজা ছেঁড়া লাঠিটা, বল শাসা করে মাঠের মাঝখানে যায়, বলে এর চাইতে আগেরটাই ভালো ছিল। হাসির জন্য বলছি না, বোঝানোর জন্য। ফেরেশতারা পিছনের দিকে যাবে, এমন জোরে লাথি মারবে, জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে যাবে। লোকটা মনে করবে লাথি খাওয়া মনে হয় শেষ, এবারে জাহান্নামের ফেরেশতা মালিক এমন জোরে লাথি মারবে, লোকটা একবারে জাহান্নামের মাঝখানে গিয়ে পড়বে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এভাবে করে করে এই 5 দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন বাকি থাকলো ডান কাটা। ডান কাটার নাম কি? আসহাবুল ইয়ামিন। ডান কাটার উলাইকা আসহাবুল মাইমানা। ডান কাটার এই ডান কাটার কারা থাকবে? এরা থাকবে 5 দল। কয় দল? 5 দলের 1 নাম্বার থাকবে মুমিনেরা। কারা? মুমিন, যারা আব্দুল মুমিন, হ্যাঁ, মুমিনুল ইসলাম, হ্যাঁ, মুমিনুল ইসলাম, আব্দুল মুমিন, তারপরে এরকম যারা নাম আছে এরাই থাকবে ডান কাতারে। নাকি না? মুমিন কারা? মুমিন কারা? এবারে দলিল আল্লাযীনা আমানু
ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিন তো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে, আর বাকিরা তো পরকীয়া করে। যে হুজুর পরকীয়া করে মানে বাসর রাত খাইদাই করে স্ত্রী সব ঘুমাইছে, স্ত্রী ফাঁক দিয়ে উঠে দরজা খুলে বাইরে গিয়ে আলাপ করতেছে, এই বিয়েতে আমি রাজি ছিলাম না, বাপ মায়ের সম্মান রক্ষার্থে কবুল বলতে বাধ্য হয়েছি, 2 দিন পরে আমি আসতেছি, তুমি আমার সাথে দেখা কর, তোমার সাথে আমার জরুরি কথা আছে, প্রয়োজনে তোমার হাত ধরেই সুখের সাগরে ভাসবো, চলে যাব। এই আলাপ করতেছে, স্ত্রী ঘরের দরজা খুলে বেরোয়, স্বামী বেচারা দেখে বউ নাই, গেল কই, উঠে দেখে কাঁঠাল গাছের নিচে গিয়ে সিঁড়ির সাথে হেলান দিয়ে এই ফোনে এই আলাপ করতেছে। সংসার তো টেকার কথা, আসতে পারে, আবার শুনলে মাইন্ড করতে পারে। কেউ কেউ হয়তো ভাবতেছে যে ওইটুকু করলে আর অসুবিধা কি নাকি? তাহলে এমন স্ত্রীকে নিয়ে যেমন সংসার হবে না, ঠিক তেমনি স্বামী চিন্তা করবে, আরে মহারণা দিয়েছে আমি, কাপড় চোপড় দিয়েছে আমি, ঘরে থাকতে দিয়েছে আমি, খাইতে দিয়েছে আমি, স্ত্রী আমার কবুল করেছে আমি, পরকীয়া করে আরেকজনের সাথে নষ্টামে, তারে নিয়ে যেমন সংসার করা যায় না, ঠিক তেমনি খাওয়ান আমার আল্লাহ, পরান আমার আল্লাহ, থাকতে দেন আমার আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ দেন আমার আল্লাহ। এত কিছু নিয়ামত দেওয়ার পর যারা তরমুজ পার্টি করবে, কি পার্টি? তরমুজ পার্টি আছে নাকি? নাই। একটু বললাম আর কি, মানে কোরআনের আন্দোলন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতাদর্শ যারা মানবে, আল্লাহ কি তাদেরকে নিয়ে পরকালে জান্নাতের ব্যবস্থা করবে? হ্যাঁ, এটা বুঝতে হবে। ইমানদারেরা থাকবে ডান কাতারে, 2 নম্বরে থাকবে মুসলিম কারা? যার সুন্নতে খাতনা করেছে নাকি? হ্যাঁ, আপনাদের এদিকে করে না নাকি? আচ্ছা, সুন্নতে খাতনার অনুষ্ঠানে কিন্তু ইদানিং দাওয়াত দিয়ে লোকজনকে খাওয়ায় টাকা নেওয়ার একটা সিস্টেম চালু হয়েছে। গতকালকে পত্রিকার নিউজ, না থাক বলি না। হ্যাঁ, এই খাতনা অনুষ্ঠানে দাওয়াত দিয়ে খাওয়ানোর সময় গোশত কম বেশি হওয়ার কারণে মারামারি, অতঃপর কয়েকজন আহত। এক ছোট্ট বাচ্চার খাতনা হবে, দাদু তাকে বলতেছে, না ছোট্ট বাচ্চাটা দাদুকে বলতেছে, দাদু ভাই আমাদের বাড়িতে এত লোক কেন? বাচ্চা তো বুঝতে পারে না, বলছে, দাদু বলছে যে শোনো, তোমার অতিরিক্ত একটু গোশত কেটে ফেলে দেওয়া হবে, ওটা দরকার নেই, আমরা এই লোকগুলোকে সেই জন্য দাওয়াত দিয়েছি। ওই বাচ্চা এখন দাদুকে বলতেছে, ওইটুক গোশত কয়জনে খাবে? এতগুলো মানুষ এইটুক গোশত কয়জনে খাবে? তো গতকালকের নিউজ হলো খাতনার অনুষ্ঠানে গোশত কম হওয়ার কারণে মারা হবে, অত মারা হতো। সম্মানিত ভাই, রাগ করতেছেন আমার উপর? আমি অতি বাস্তবতা তুলে ধরছি। মুসলিম কারা? আল্লাহর নাম সাদা, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে মুসলিম, ইসলাম না মেনে কেউ মুসলমান হতে পারবে না। শুক্রবারে মসজিদে যায়, আবার মসজিদ থেকে বের হয়ে মানুষের তৈরি করা মতাদর্শ প্রতিষ্ঠিত করতে চায়। ও আল্লাহর বান্দা বান্দিরা, আদম শুমারিতে মুসলমানের তালিকায় নাম থাকতে পারে, আল্লাহর দরবারে এখনো পর্যন্ত মুসলমানের তালিকায় নামটা জমা হয় নাই। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে মুসলিম। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিম, মুসলিম তো তারা, এই মুসলমানেরা থাকবে।
ডান কাতারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, ভয় করো আল্লাহকে যেভাবে ভয় করা উচিত, মুসলমান না হয়ে মরো না। এই মুসলিমরা থাকবে ডান কাতারে। 3 নম্বরে থাকবে মুহসিন। মুহসিন কারা? পরোপকারী ব্যক্তিরা। এখন নেতারা খায় না দেয়? হ্যাঁ, যে নেতারা জনগণকে দেবে তারা মুহসিন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। পরোপকারীরা মুহসিন, তারা থাকবে ডান কাতারে। 4 নম্বরে থাকবে মুত্তাকি, উলাইকা হুমুল মুকাররাবুন, তারা থাকবে ডান কাতারে। আর মুত্তাকি চেনার আলামত 6টা, ওটা আমি বলবো না, সময় নেই। মুত্তাকিরা থাকবে ডান কাতারে। 5 নম্বরে থাকবে এই যে, এটা কোন জায়গা? বাদাইল বদলপুর তাফসীর ঈদগাহ মাঠের তাফসীর মাহফিলের ভাই এবং বোনেরা, তারা থাকবে ডান কাতারে। এদিকে তারা মনে মনে ভাবতেছে কাতার টাতার বুঝি না, মাহফিল শেষে বাড়ি যাবো হুজুর, তাড়াতাড়ি শেষ করে। তারা থাকবে ডান কাতারে। এই মাহফিলের যারা, তারা থাকবে ডান কাতারে। এখন প্রশ্ন আসতে পারে, সবগুলো কথা কোরআনের আয়াত দিয়ে দিয়ে বুঝাই দিয়েছেন, আমাদের এলাকার লোক ডান কাতারে থাকবে, তার কোরআনের আয়াত কি? সেটা আয়াতও আছে, বলবো? ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যা। তোমরা যদি বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, তার মানে যে গুনাহ করলে বাম কাতারে দাঁড়ান লাগে, ওই গুনাহগুলো থেকে যদি বিরত থাকো, আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে ডান কাতারে দাঁড়ানোর ব্যবস্থা করব। নুকাফির আনকুম সাইয়্যা, তোমাদের গুনাহগুলো আমি মিটিয়ে দেব, দিয়া ডান কাতারে জায়গা করে দেব। ডান কাতারে যারা দাঁড়ালো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ইন্নাল কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন। নেককার লোকজনের আমলনামা ইল্লিনে আছে। ওমা আদরাকা মা ইল্লিয়িন। ইল্লিনটা কি? কিতাবুম মারকুম, সুরক্ষিত ফলক। ওই জায়গা থেকে নেককার লোকদের আমলনামা নিয়ে আসো, নিয়ে আসার পর ওদের ডান হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। খুযিল কিতাবা বিকুওয়া, শক্ত করে ধরো তোমার আমলনামা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা। তোমার আমলনামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। এই আমলনামা পড়বে, পড়তে গিয়ে দেখবে সর্বনাশ। আলহামদুলিল্লাহ, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কালিমা আছে, জিকির আছে, দান সদকা সবই আছে, পিতামাতার খেদমত আছে, তারপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন আছে, সময় ব্যয় আছে, অর্থ ব্যয় আছে, তারপরে আদব আখলাক চরিত্র, লেন দেন, আচার ব্যবহার সব ভালো লেখা আছে, শুধু সওয়াব আর সওয়াব। এগুলো দেখার পর দাহিকাতুন মুস্তাবশিরা, হাসতে থাকবে খুশির সংবাদে, নাচতে থাকবে, জেতা পার্টিরা নাচতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা শুনিয়ে দেব, ও ডান কাতারের লোকেরা, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার নেককার বান্দাদের কাতারে শামিল হও। কারা তারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নবীদের কাতারে, সিদ্দিকদের কাতারে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে যারা শহীদ হয়েছে শহীদদের কাতারে, আর নেককার বান্দাদের কাতারে শামিল হও, আর জান্নাতে প্রবেশ করো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেই দিন কেমন একটা দিন, যেদিন সবাইকে জমা করা হবে, একত্রিত করা হবে, আর সেই জমা করার দিনটাই হলো হার জিতের দিন। ওই দিন জিতবে কারা? ওয়ামান ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে। ঈমান আনার অর্থ হলো কবুল করা। কি করা? কি করা? কবুল মানে কি? এই কবুলের মধ্যে কাপড় চোপড়, রান্না বাড়া, সন্তান লালন পালন, চাকরি, ব্যবসা, সব যেমন এই কবুলের মধ্যে ঢুকে আছে, ঠিক তেমনি যারা কায়দা পড়ার সময় বলছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিআ, পড়েন নাই? কারা কারা পড়ছেন?
আপনাকে বলি নাই হুজুর, আপনি আমার ওস্তাজুল উলামা ওস্তাদ, এরকম করে রাখছে, অর্ধেক করছে, সোজা করেন, বাকিরা পড়েন নাই, জি তারা কবুলও করেন নাই, ওই জন্য বিয়েও হয়নি, বিয়ে এবারে শীতটাও চলে গেল, বিয়ে হয়নি। কেন হয়নি? কবুল করেন নাই। কাবিলতু জামিয়া, কবুল করলাম সব, আহকামিহি ওয়া আরকানিহি, হুকুম আহকাম সব কবুল করলাম, হুকুম আহকাম সব কবুল করলাম। সেই হুকুম আহকাম কি? ও আল্লাহ, এই তোমার পথে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী সব চলবে কার হুকুমে? এর নাম হলো কাবিলতু, এর নাম হলো মুমিন। আমি বুঝাতে পারি নাই, পারছেন? বুঝতে পারছেন আপনারা? এখন আসেন কাবিলতু জামিয়া। ওয়ামান ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইয়ামাল সালিহা, আর নেক কাজ করে। নেক কাজটা কি? নেক কাজ তো অনেক আছে, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হ্যাঁ, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন, লড়াই, সংগ্রাম করা, যালিকুম খায়রুল লাকুম, এটাই কল্যাণকর। সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা আমাদের করার দরকার আছে না নাই? এর নাম হলো ওই আমল সালেহ। আল্লাহর হুকুম মতো নবীর তরিকায় সব কাজগুলোই নেক কাজ, কিন্তু শ্রেষ্ঠ নেক কাজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করা। কেন? এটা নবীজি প্রয়োজনে ফরজ নামাজ কাজা করে করেছেন, এইটা নবীজি প্রয়োজনে ফরজ রোজা কাজা করে করেছেন, এইটা নবীজি কাপড়ের কাপড় খুলে, মানে ইহরামের কাপড় পরে, কাপড়ের কাপড় পরে মিছিল করে মক্কা বিজয় করেছেন ফরজ রোজা ছেড়ে দিয়ে। এই কাজটা করতে গিয়ে 17 মাস কিবলা পরিবর্তন করে উত্তরের দিকে মুখ করে নামাজ পড়েছেন। এই কাজটা করতে গিয়ে ইহুদিদের সাথে জোট গঠন করেছেন। এই কাজটা করতে গিয়ে বিশ্বনবী টুপি, পাঞ্জাবি, রুমাল, জুব্বা, পাগড়ি খুলে কাফনের কাপড় পরে মিছিল করেছেন ইহরামের কাপড় পরে। সুতরাং এই কাজটা যে অতি গুরুত্বপূর্ণ এটা বোঝা যায়। এটা কি শুধু পুরুষের না, নারীদেরও। বনি মুস্তালিকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার স্ত্রী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে গেছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে শত শত মুসলিম মহিলারা যুদ্ধের ময়দানে গেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যেখানে নেই, এই কাজটা করা নারী পুরুষ সবার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ, যদি ঈমানের পরে ওই কাজটা করতে পারেন, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তিনি মিটিয়ে দিবেন, কাফারা ইউকাফির, তিনি মিটিয়ে দিবেন, মার্জনা করবেন, মুছিয়ে দিবেন, ঢেকে দেবেন আমাদের উপর থেকে সাইয়্যা গুনাহগুলোকে। ওয়াদখিলহু, তিনি প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এমন একটা জান্নাতে প্রবেশ করাবেন যেখানে তারা চিরদিন থাকবে। জালিকাল ফওজুল আযীম, এটা হলো মস্ত বড় সফলতা। যে আলোচনাটা আমরা এখানে শুনলাম, আমাদের সবাইকে হাসরের ময়দানে একখানে হওয়া লাগবে না? লাগবে না? কাতার হবে কয়টা? কাতার হবে দুটো। ডান কাতারা উলাইকা আসহাবুল মাইমানা, মাইমানা হলো ডান কাতার, মাশামা মানে বাম কাতার। কাতার হবে দুইটা। বাম কাতারের দল থাকবে কয়টা? এই 5 দলের সাথে ওই 5 দলের সঙ্গী যারা, তারাও থাকবে, অথবা জাহান্নামে যাবে। ডান কাতারের দল থাকবে কয়টা? 5টা। ইমানদার, মুসলিম, মুত্তাকি, মুহসিন, আর এই যে এখানকার মানুষ, তারা থাকবে। তাদেরকে আল্লাহ ডান কাতারে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবে। এখন ডান হাতে আমলনামার জন্য কি করা লাগবে? এবারে এই দিকে তাকান। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোন পাশ থেকে? কথা বলে না? এই ডান পাশ থেকে।
এ বি সি ডি, সরসরে রস্বই, এ প্লাস বি হোল স্কয়ার। হ্যাঁ, ডান বাম দুটোই দরকার আছে, ডান হাত বাম হাত দরকার আছে, কিন্তু ডান কাতারে দাঁড়ানোর জন্য এই ডান পাশের ইলম কোরআন, এই কোরআনের সঙ্গী হওয়ার দরকার আছে। হুজ্জাতুল্লাহ আলাইকা, এটা আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষের দলিল হয় জান্নাত, কোরআন বিপক্ষের দলিল হলে জাহান্নাম। কোরআনকে পক্ষের দলিল বানাবার জন্য আল্লাহ কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, কোরআনের সমাজ জমিনে কায়েম করতে হবে। আর কোরআনের সমাজ জমিনে যারা কায়েম করতে চায় তাদের সঙ্গী আমাদের হওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা সেই পথেই পা বাড়াবো ইনশাআল্লাহ। নারী এবং পুরুষ সবাই মিলে আসুন, এই সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে ফিরতে পারি তাহলে আজকের তাফসীর মাহফিল সার্থক হবে, আয়োজক কমিটি ধন্য হবে। এই কথাটুকু বলে, আর আমাদের ভাই কই? আর কোন কথা আছে? ভাইয়ের নামটা তো ভুলে গেলাম। মমিনুল ইসলাম ভাই, মমিনুল ইসলাম ভাইয়ের কষ্ট করে